বুঝাচ্ছে আছে আমার 1 বিঘা পাট আছে, ওখান থেকে শুধু নিয়ে আসি ডুবাতে কাটা বাদে তাই নিলে আসতে লাগবে 15,000 টাকা। মাঠের মাঝখানে যে গড় গড়ানো তো একটা হিসাব করতে হবে, ও যেভাবে বললো তো ভূতের বিরুদ্ধে পোয়াল দড়ানোর মতন কথা। আচ্ছা, তার মানে খরচ আরো বেশি হবে, 30,000 বেশি হবে, হ্যাঁ এরকমই। 30,000 টাকা যদি হয় তার মানে কত টাকা? চাষি তো কিছুই পাবে, চাষি 1 টাকা ভাবনা বলছে না দাদন, গরিবের ইবাদত বন্দেগি নাই, বাংলা কথা শুনেন, হ্যাঁ? গরিবের ইবাদত বন্দেগি নাই। আছে আমার 3.5 বিঘা জমিতে পাট আছে। 3.5 বিঘা। ও, তো কেমন হয়েছে মানে পাট কেমন হয়েছে? পাট ভালো হয়েছে। ভালো, কিন্তু দাম কি পাবেন? দাম এখন যদি সেটি তো আমার হাত না। এখন বর্তমান যে বাজার চলছে সেই বাজার অনুযায়ী জানেন কত? এখন বাজার তাজা বলতে পারি না। এখন তো 35, কোথাও তো 4,000ও ভালো পাট বিক্রি হচ্ছে, কিন্তু আপনারা কি সেই দামটা পাবেন? না আমার সাথে তখন দেয় না, ও 3-এর নিচে আসবে। 3-এর নিচে আসবেন কিভাবে বুঝলেন আপনি যে 3-এর নিচে উঠবা আসবে? চাষি যখন খেত ওঠে তখন দাম হয় না, তো দাম দেয় নাকি? ও, মানে চাষির যখন থাকে তখন ফসলের দাম পান না, আর যখন থাকে না তখন আপনার দাম ভালো পান। তখন দাম পায়। আর চাষি তো ঘরে রাখতে পারে না, অল্প অল্প পাট 2-4, 20, 30, 40, 50 মণ পাট তো রাখে না। আবার ওই ফসল কাটিয়ে আবার ফসলই করে, আবার ধান লাগায়, আবার খরচ আছে। আচ্ছা, আপনার কতটুকু জমি আছে? আমার 1 বিঘে। 1 বিঘে। আচ্ছা, আপনার কি খরচ কেমন হয়েছে? ওই খরচ মনে করেন 8-10 হাজার। আচ্ছা, আপনারা বলেন যে আসলে লাভ হয় না, কিন্তু তারপর আপনারা কেন এই ক্ষতিগুলো আপনারা কেন করেন বলেন তো? চাষির কর্ম দরকার না ভাইজান, কর্ম দরকার। চাষ কাজ তো করাই লাগবে। ব্যবসায় তো কেউ লস করে না, না, চাষ কাজ কিন্তু আপনারা কৃষক আপনারা লস করেন। বুঝছেন ভাই, তো 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা পাটের পরে দাদনের নিয়ে আসি খাওয়া হয় গিয়েছে, খাওয়া হয় মানে গিয়েছে। দাদনের উপরে আপনারা টাকা নেন? হ্যাঁ, নিয়ে হয় গিয়েছে। যদি 100 চাষি থাকে 90 জনা দাদন নিয়ে হয় গিয়েছে। টাকা দিয়ে 20,000, 30,000 এই পাট মনে করেন পাট মানুষে হাজিরি দিবি, বেচা কেনাকে রোকাবার দিবে, নতুন পরিণ হচ্ছে। এখন প্রশ্ন হইলো যে উনি আপনার দাম দেবে কত? ওই যদি 3,000 চলে 100 কম দিবি, মানে আগামীবার কথা বলছে, 3,000 চললে 100-200 কমই দেয়, বুঝছেন টাকা নিয়া। আর বাইরে বেচলে 200 বেশি টাকা এখন দেয়। তো 3,000, এখন তো 4,000 টাকা এখন রেট তো ধরছে। 4,000 পাট তো আমরা ধরতে পারছি না। আমার পাট যখন ধোয়া শুরু হবে তখন 3,000 বাজার পাবো। ও, মোট কথা যে টাকাটা যার কাছ থেকে যেটা নিয়ে আসছেন, জি। মানে বাজার অনুযায়ী উনি দাম দেবেন আপনাকে, হ্যাঁ, বাজার অনুযায়ী। মানে আগের যে রেট সেটা না দেবেন না, না। ওইটা দেয় দিবে না। মানে বাজার যদি 1,000 হয়, ওই মনে করেন 1,000-ই, ওই 1,000-ই। তাহলে এই কতটুকু পাট আছে গো? তাহলে এইভাবে আপনাদের যে এইভাবে কেমন হয়েছে পাট? প্রিয় দর্শক, আমরা প্রথম তো একটি গ্রামীণ জনপদে আসছিলাম এবং পাশে কিন্তু একটা কেনাল পাচ্ছি, এবং কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত যে পাট, সেই পাট কিন্তু তারা কিন্তু এখন প্রসেসিং করছে। বিশেষ করে কৃষকরা তারা এই পাট কিন্তু উৎপাদন করার পরে তাদের বেশ কয়েকটা ধাপ অতিক্রম করার পরে তাদের কিন্তু সেটা বাজারজাত করতে হয়। তার মধ্যে প্রথম তারা অবশ্যই লাগা রোপণ করবেন, এবং সেটা পরবর্তীতে এক পর্যায়ে 2 থেকে 3 মাস, কয় মাস লাগে সাধারণত পাট? চৈত মাসে বুনিয়েছি আমরা। তার মানে এই পাটটা আপনার বয়স কত হবে? চৈত মাসে বুনিয়েছি মনে করেন। তার মানে 3 মাস তো উপরে। 3 মাস, হ্যাঁ 3 মাস পারি। তার মানে 3 মাসের উপরে আপনার জমিতে রাখা লাগে এবং পরবর্তীতে কাটা হয়, এবং সেই কাটার পরে পরবর্তীতে আবার পচনের জন্য মূলত পানিতে রাখা হয়। সেটাও প্রায় কয়দিন থাকে? 15 দিন। 15 দিন। তো সব মিলেই এই পাট উৎপাদন করতে একটি বড় জটিলতা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু কৃষককে তাদের সেই সোনালী যে আঁশ, সেই আঁশটা কিন্তু বের করতে হয়। তো সব মিলে এই যে কৃষকরা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখন হাড় ভাঙা পরিশ্রম করছে। পাশাপাশি কৃষকদের মুখ থেকে আমরা যে কথাটা এখন শুনলাম যে তার কিন্তু মূলত দাদনের উপর টাকাটা নাই, এবং উনি বলছেন যে প্রায় শতকরা প্রায় 100 জনের ভেতর 90 জনই 90 প্রায় জনাই দাদন এই নিয়েছে। দাদনের উপরে। তার মানে এই যে এখানে তো শ্রমিক আছে, হ্যাঁ, সবই শ্রমিক। মানে এক একটা লেবারের হাজিরা কত? 700 টাকা। 700 টাকা। তার মানে এক একটা লেবারের যদি হাজিরা ধরেন 700 টাকা, তার মানে 1 বিঘা জমিতে শুরু থেকে আপনার যখন আপনি পাটটা যখন লাগাচ্ছেন বা রোপণ কিন্তু বুনছেন, এই বোনা থেকে কয়টা শ্রমিক লাগে বা লেবার লাগে? 3 বের নিয়ে লাগে, বুঝছেন। আচ্ছা। পাটের ভুই প্রথম ঘাস যদি বাদে এমন হয়ে আছে 10-15টাও বাইতে যায়, বুঝছেন। 10টা 12টা খরচ হয় পাটে। 22 থেকে 1 বিঘে খরচ হবে। হ্যাঁ হবে। আচ্ছা, 22 থেকে আমি ধরে নিলাম আপনাদের কথা যে 22 থেকে 23 এখন 23,000 টাকা আসবে আমার যে পাট আছে ওই ভেতরে আসবে।
আন্দাজে বুঝলে আর হয়ে গেল। আপনার কত হবে তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বুঝাতে চাচ্ছি আমার 1 বিঘা পাট আছে, ওখান থেকে শুধু নিয়ে আসি ডুবাতে কাটা বাদে তাই নিলে আসতে লাগবে 15,000 টাকা। মাঠের মাঝখানে যে তো গড় গড়ানো তো একটা হিসাব করতে হবে, ও যেভাবে বললো তো ভূতের গুদে পোয়াল দড়ানির মতন কথা বলছে। আচ্ছা, তার মানে খরচ আরো বেশি হবে, 30,000 বেশি হবে, হ্যাঁ এরকমই। 30,000 টাকা যদি হয় তার মানে কত টাকা? চাষি তো কিছুই পাবেন, চাষি 1 টাকা ভাবনা যে বলছে না দাদন, গরিবের ইবাদত বন্দেগী নাই, বাংলা কথা শুনেন, হ্যাঁ? গরিবের ইবাদত বন্দেগী নাই। যদি বলেন কেন, 30,000 টাকা যে বলছে, 30,000 টাকা মাইনে নিলাম, কিন্তু ও এখন লিয়ে আসছে কত করে জানেন? পাটের পরে টাকা লিয়ে আসছে 1 বিঘা ভূমি আছে, হয়তো বললাম আমাকে 10,000 টাকা দাও, 10,000 বা 15,000 টাকার বিনিময়ে কিন্তু পাট দিয়ে আসা লাগবে। পাট হবে কিন্তু 30,000 টাকা, আর পাট ওকে দেয়াই লাগবে। ও সবই দেয়া লাগবে, সবই দেয়া লাগবে, ওইটুকু না, ওই দাম হিসাবে বাজার যে হিসাবে ও নিবে তার থেকে 100-200 টাকা কম দিবে, 200 টাকা তো কম দিবেই, তারপরেও মনে করেন যে ওই পাটে ওই সম্পূর্ণ পাট দেওয়া লাগবে, 200 লস যাবে। আবার ঢলন আছে, হ্যাঁ ঢলন আছে, মন করা 200 ঢলন। তাহলে আপনার কি থাকলো লাস্টে? ওই লাস্টে যে মুসা গলা বরাবর কিচ্ছু থাকে না। চাষি কাজে, চাষ কাজে কোনো জায়গাতে পয়সা নেই। ওই যেমন ধান আবাদ করে, ধানে কি লাভ হয়? বিশালা গুলা লাভ হয়, খেড় গুলা লাভ, আর কি লাভ হয়? খেড় ছাড়া তো কিছুই লাভ হয় না। জিজ্ঞাসা করেন চাষি এখানে 50 জন আছে, সত্যি না মিথ্যে? আর আপনি যদি কৃষকের ছেলে হন তাহলে আপনি ভালো বুঝবেন যে হ্যাঁ এটা সত্য না মিথ্যা। কি বললেন ভাই, বলেন। না বলছি যে আবাদটা করি, সংসারে যা লাগে এটুক হয় আর কি। তাহলে কৃষকের আপনাদের কিছুই থাকে না? না না কৃষি কাজে কিছুই থাকে না, ভর্তুকি না দেওয়া পর্যন্ত কিছুই থাকে না। কিছুই থাকে না। ভর্তুকি তো সরকার দেয় না, দেওয়ার কথা ছিল, কই কেন আপনার কৃষি অফিস থেকে তো সার ওষুধ তো দেয়, কয়জন না পাইছে কেন জিজ্ঞাসা করেন। একজনের সার ওষুধ পান না? এখানে আমার কথা তো না, এটা আমার একলা ব্যক্তিগত কথা না, আমি মিথ্যা কথা 100 বলতে জনের পারি। মধ্যে জি। একজনে পাবে যার মনে করেন আবাদ মনে করেন নাই কই, এক কথা ক্লিয়ার, সেই সব লোক পাবে। ধান চাষি পায় না, তারা পায় ধানের বীজ সার, কিন্তু আমরা যে এরকম হ্যাঁ আমরা পাবো না। কৃষকেরা পায় না। কথাটা বুঝতে পারেন না? মানে অরিজিনাল যারা কৃষক তারা পাবে না, কিছুই পায় না। না এরা পাবো না, আর যারা কৃষক না ওরাই পাবে। ওরাই পাবে। হ্যাঁ জোরে বলছো, ওরাই পাবে। তাও জোর তো বলছেন। জি, ওরাই পাবে, মানে এইসব মানুষ পাবে না। তারপরে আবার একটা কাঠ হয়েছিল না, ধান বেচা। হ্যাঁ হ্যাঁ যারা ধরা গরিব ভিখারি, হ্যাঁ। তার নামে কাঠ, আমার নামে কাঠ নেই। কি কামে ও জিজ্ঞাসা করা হলো যে আমার নামে ভালো ভালো গাইস্তর নামে কাঠ হলো না, কি কারণে? হ্যাঁ, তখন বলতে যে হলো লটারির মাধ্যমে আমার বুঝা দিল। না এটি নটারি, হ্যাঁ, নটারি সব ফকির আমার চোখের মধ্যে যতটি সব ফকির, বুঝলি তো, সব ফকির। কি কথা বলো? কিনা করলে নটারির বাপ। হট ওটি আমার বুঝাইলো। না না বুঝাই না, হ্যাঁ, নটারি ওইটা আমি বিশ্বাস করি। ওই গাছটা একটাও জিতলো আমরা না। বিক্রি করে আনু নটারি, এটি নটারি বুঝছেন? আমরা বিক্রি করে আনু। প্রিয় দর্শক, আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলছিলাম। কৃষকদের আসলে যে অভাব অভিযোগের কথা কিন্তু আসলে বলে শেষ করা যায় না, কারণ তারা প্রতিনিয়তই কিন্তু যে কোনো ফসল তারা উৎপাদন করতে যায় না কেন, এবং সেই ফসল উৎপাদন করতে যে তারা কিন্তু তাদের যে ন্যায্য যে দাম এবং ন্যায্য যে মূল্য, সেটা সবসময় তারা কিন্তু বঞ্চিত থাকে। তারই ভালো স্রোতে কিন্তু এই যে যারা একেবারেই রুট লেভেলে, যারা প্রান্তিক, যারা কৃষক, যারা এই কাজের সাথে সরাসরি সংযুক্ত থেকে বাজারজাতগুলো করা মুখ্য ভূমিকা পালন করে, সেই কৃষকরা কিন্তু এখন তাদের যে অভাবগুলো, তাদের যে অভিযোগগুলো, সেটা কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে এতক্ষণ ধরে তুলে ধরার জন্য চেষ্টা করলাম।